আজকে যে গল্পটা পড়ে শোনাবো সেইটির নাম হচ্ছে কৌতূহলী বানর। একদিন এক ছুতোর মিস্ত্রি একটা বড় কাঠের গুঁড়িকে করাত দিয়ে ফালি ফালি করে কাটছিল। গাছের ডালে একটা বানর বসে সেই কাজ দেখছিল। দুপুরের খাবার সময় হয়ে গেছে, সেই জন্য ছুতোর মিস্ত্রি করল কি, নিজের কাজটা বন্ধ করে দিল। আর মাত্র অর্ধেক কাটা যে কাঠটা ছিল সেইটার মধ্যে একটা ছোট্ট কাঠের টুকরো সেখানে গুঁজে দিয়ে নিশ্চিন্ত মনে খেতে গেল। ছুতোর চলে যাবার পর বানর করল কি, গাছে থেকে লাফিয়ে কাঠের গুঁড়ির ওপর এসে বসল। অনেকক্ষণ ধরে সে কাঠের গুঁড়িটার এদিক ওদিক আশ্চর্য হয়ে তাকাতে লাগলো, কিন্তু কিছুই বুঝতে পারল না। তার কৌতূহল ক্রমশ বাড়তেই লাগলো। সে তখন গুঁড়ির ওপর দুই পাশে পা দিয়ে বসে সে অসম্পূর্ণ কাটা জায়গাটা বারবার দেখতে লাগলো। ফলে অজান্তে তার লম্বা লেজটা কাঠের ফাঁকের ভেতর আটকে গেল। সে কিন্তু আর বুঝতেই পারল না যে ওর লেজটা কাঠের ফাঁকে ঢুকে গেছে। আবার বানর কি জানো, সেই অজান্তে শুধু শুধু সেই গোঁজা কাঠের টুকরোটা ছিল না, সেইটাকে নিয়ে নাড়াচাড়া করতে লাগলো। আর হঠাৎই সে সেটাকে টেনে বের করে দিল। যেই না সেটাকে বের ফেলা, সঙ্গে সঙ্গে অর্ধেক কাটা কাঠের গুঁড়িটা জোড়া লেগে গেল, আর বানরের লেজটা তার মধ্যে চেপে গেল। সে তখন যন্ত্রণায় চিৎকার করে লাফ দিয়ে মাটিতে পড়ল, কিন্তু তার লেজটা অর্ধেক হয়ে কেটে গেল, আর অর্ধেক লেজটা কাঠের গুঁড়ির মধ্যে রয়ে গেল। তখন বানরটা যন্ত্রণায় ছটফট করতে লাগলো। তাহলে কি সুন্দর একটা গল্প শুনলাম আমরা। বলো তো, এই গল্পটা থেকে আমরা কি শিক্ষা পাই? এই গল্পটা থেকে আমরা এটাই শিক্ষা পাই যে অজানা কাজ করার আগে ভেবে চিন্তে এগোনো উচিত, তাই না? বানর তো জানেই না কিভাবে কাঠ কাটছে বা কি করছে, কিন্তু সে না জেনে শুনেই ওই গুজিটাকে বের করে দিল। আর কি হলো তার পরিণাম? তার লেজটা কেটে গেল, তাই তো? সেই জন্য আমাদেরকেও যে কোনো কাজ ভালো করে ভেবেচিন্তেই করতে হয়, মানে অজানা কাজগুলো আর কি। ঠিক আছে।